হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটাতে তোমরা বুঝতেই পারছো রয়্যাল এনফিল্ড সংক্রান্ত কিছু ভিডিও আছে। এই ভিডিওটাতে তোমাদেরকে আগেই আমি বলে রাখি যে এটা আমার সকার অ্যাবজর্বার, মানে ফ্রন্ট সকার অ্যাবজর্বার, মানে অয়েল সিল লিক করে গেছিলো এবং সেই জন্যই আমি বাইকটাকে এখানে নিয়ে এসেছি। দেখো তোমরা কী কন্ডিশন। আমি প্রথমে আগে তোমাদের দেখিয়ে দিই। সামনের সকার, ডান দিকের সকারটা থেকে ওই অয়েল সিলটা লিক করে যায় এবং অয়েলগুলো পড়তে থাকে। তার ফলে কী হয়েছে, এই যেমন দেখো ডিস্কের কাছে প্রচুর পরিমাণে অয়েল জমা হয়ে গেছে, তার জন্য ব্রেক লাগছিল না। খুব বিপজ্জনক পরিস্থিতিতে বাইক চালাচ্ছিলাম 2-3 দিন। কাজের পরিস্থিতি খুবই এত চাপ ছিল যে সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারিনি। তাই দেখতেই পাচ্ছ যে সকার অয়েল কত দূর ছিটকে ছিটকে উঠেছে। যাই হোক, যখনই তোমরা সকার অয়েল চেঞ্জ করাবে বা সকারের কিছু কাজ করাবে, জানবে দুটো সকারের একসাথে কাজ করাবে, না হলে কিন্তু গাড়ি ডিসব্যালেন্স হবে। এটা তোমাদের সেফটির জন্য আগেই বলে রাখলাম। আমিও তাই করেছি। আমি এখন রয়্যাল এনফিল্ডে বাইকটা নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে দুটো সকারের, সামনের দুটো সকারের অয়েল সিল চেঞ্জ করব। আর সকার অয়েল তো অবভিয়াসলি চেঞ্জ হবে। তারপরে এখানে দেখা যাক কী কী করতে হয়। আরও নিয়ে যাই, প্রথমে নিয়ে গিয়ে দেখাই ওদেরকে। যাই হোক, তো আমি ভিডিওটা ডিটেলে তোমাদেরকে আরও বলে দিচ্ছি। আমি নিয়ে গেছিলাম ফ্রন্ট সকার অয়েল এবং সকার অয়েল সিল চেঞ্জ হলো। তার সাথে আমার সামনের বল রেজারও চেঞ্জ হয়েছে। যেহেতু আমার গাড়িটা প্রায় 44,000 কিলোমিটার চলে গেছে, তাই সেক্ষেত্রে ওরা বললো বল রেজার চেঞ্জ করতে হবে, নাহলে হ্যান্ডেল জাম হবে। তো সেক্ষেত্রে আমি বল রেজার, অয়েল সিল আর সকার অয়েল আর এগুলো চেঞ্জ করে দিলাম। এতে সর্বমোট আমার খরচ পড়েছে প্রায় 3,500 টাকা মতো। বল রেজারের দাম 915 টাকা এমআরপি, এবং তার সাথে লেবার চার্জ হচ্ছে প্রায় বোধহয় সব মিলিয়ে ওই 915 টাকা বল রেজারের দাম, এবং বাকি ওই লেবার চার্জ মিলিয়ে মেবি ওটা টোটালে 1,500 টাকার মতো চার্জ পড়ে। আর সকার অয়েল চেঞ্জ করতে আমাকে এস্টিমেট দিয়েছিল প্রায় 2500 টাকার মতো। ওই সব মিলিয়ে প্রায় আমার 3.5 থেকে 4.5, 3.5 থেকে 4-এর মধ্যে আমার বিলটা হয়েছে। এক্স্যাক্ট বিলটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, দেখে নিতে পারো। তোমাদের কিলোমিটারটাও দেখিয়ে দিলাম যে কত কিলোমিটার চলার পরে আমার সকারগুলো খারাপ হয়েছে। যাই হোক, পিছনের ব্রেকটাও একটু জাম করছে এই কাদাতে চলে, তো সেগুলো আমি এখানে রিপেয়ার করিয়ে নেবো। আর সামনে তো ডিসপ্যাড চেঞ্জ করতে হবে, যেহেতু সকার অয়েল ঢুকে গেছে। এই দেখো অরিজিনাল পার্টসগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে পার্ট নাম্বার আর দামটা দেখে নিতে পারো। এগুলো এক একটা সকারে 200 ml করে বোধহয় থাকে, তো মেবি এরা 4টে নিয়েছিল, তো সেক্ষেত্রে বোধহয় 400 ml করে একটা থাকে। আমার অতটা ঠিক নলেজ নেই, মিস্ত্রি বললো যে 4টে লাগবে। যাই হোক, এটা তো অরিজিনাল সার্ভিস সেন্টারে কাজ হয়েছে, তাই এখানে বোকা বেঁধে যাওয়ার কোনো ব্যাপার নেই। যা লাগবে ওরা সঠিক পরিমাণেই দেবে, এবং ওদের উপর ভরসা করে কাজ করানোটাই সঠিক বুদ্ধিমানের কাজ। তাই আমি এখানে সবসময় নিয়ে আসি। দেখতেই পাচ্ছ গাড়িটা খোলার পরে কীরকম একটা অদ্ভুত দেখাচ্ছে। চাকাটা এখানে খুলে রাখা আছে। এই দেখো বল রেজারেরও অবস্থা খুব খারাপ, জং ধরে গেছে। তো এগুলো চেঞ্জ হচ্ছে। এগুলো হয়ে যাওয়ার পরে সব কিছু কমপ্লিট করে তোমাদের আরেকটা ভিডিও